আসসালামু আলাইকুম। ভেক্টরে ভাই পড়ার জন্য তো অনেক কিছু আছে, অনেকগুলো কনসেপ্ট। ভেক্টরের যোগ একটা, ভাই সামান্তরিক সূত্র একটা, ত্রিভুজ সূত্র একটা, তারপর ভাই প্রকার ভেদের জন্য এত লম্বা লম্বা আপনার লিস্ট। তারপর ওদিকে ভাই ভেক্টর ক্যালকুলাস আছে। দেন এদিকে ভাই কি আপনার ভেক্টরের আবার গুণ আছে, ডট গুণ, ক্রস গুণ। এদিকে আপনার ভাই আবার আপেক্ষিক বেগ, এদিকে আবার নদী নৌকা। কখনো ভাই এইটা পেঁচায়, কখনো ভাই সেইটা পেঁচায়। যার কারণে ভেক্টর জিনিসটা হয়তোবা সবাই সবার শুরুতে পড়ে, বাট তারপরও ভাই পরীক্ষার আর মাত্র আজকে 8 তারিখ তো হয়ে সকাল হয়ে যাচ্ছে, যখন শ্যুট করতেছি তখন ভোরবেলা। এই 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে পরীক্ষা, কিন্তু ভেক্টরের ছাতার মাথা কি আসবে, কিভাবে লিখে যে আমি ভাই সিকিউতে ওই 3 নাম্বার আর 4 নাম্বারের পার্টে তুমি 7-7 পাবা, সেইটা ভাই এখনো মাথার মধ্যে ঢুকতেছে না। আমি জাস্ট আজকে তোমাকে ভাই দুইটা কনসেপ্ট দেখাবো, বেশি না, দুইটা কনসেপ্ট। তুমি যে বোর্ডেরই হও না কেন, ডাজেন্ট ম্যাটার, আই ডোন্ট গিভ আ ভেরি ফাক। ঢাকা বোর্ড হও, তুমি যশোর বোর্ড হও, চট্টগ্রাম বোর্ড, যেখানেই হও না কেন, এই দুটো কনসেপ্ট থেকেই যদি কঠিন কোশ্চেন করে তাহলে এখান থেকেই করবে। ইজি দিলেও পারবা, মিডিয়াম দিলেও পারবা, কারণ তোমাকে পুরো কনসেপ্টটাই আমি স্ক্র্যাচ থেকে একদম যতটুকু তোমার দরকার উইথ কোশ্চেন প্র্যাকটিস আমি তোমাকে শিখাই দেবো। এর বাইরে ভাই ডট গুণ, ক্রস গুণ, বাকি যে পার্টগুলো, সেটার জন্য ভাই আমরা বাকি ডিটেইল ভিডিওতে আমরা এটা পড়ে নেব। বাট যেহেতু টপিক ওয়াইজ ভিডিও আসতেছে এখন প্রতিটা চ্যাপ্টারের, তাহলে আমরা ভাই মেজর মেজর ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আমি অ্যাটলিস্ট ট্রাই করবো যে তুমি ইজি পারো, মিডিয়াম পারো, হার্ড পারো, যাতে তোমার কোনো একটা মার্কও ছুটে না যায়, সেই ব্যবস্থাটা ভাইয়া করতেছি। তো যারা ভেক্টরে বুঝতেছেন না কী পড়তে হবে, আপনি শুধু তুই জাস্ট আমি দুইটা কনসেপ্ট পড়ে যা, আর কিছু পড়তে হবে না, দ্যাটস মোর দ্যান এনাফ। ঠিক আছে, আশা রেখে বুঝে গেছে। ওকে, তাহলে এবার আমরা আসি ভাই সবার আগে শুরু করে আপেক্ষিক বেগ নিয়ে। ঠিক আছে, আপেক্ষিক বেগটা সবার আগে ভাই আমাদের অন দ্য লাইনে আসছে। আচ্ছা, তো দেখেন ভাই আপেক্ষিক বেগ, ফার্স্ট অফ অল কী লেখা, ধরেন এর সাপেক্ষে বি এর বেগকে দেখতেছো। ধরো বি হলো তোমার প্রিয়তমা, আর এ হলো তুমি পাশে বসে আছো। এখন তুমি যখন ওকে দেখতেছো, তখন দেখার ভাই ক্রাইটেরিয়া আছে, বা ওর বেগ বের করাটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি, তোমার বেগকে সবসময় প্রিয়তমার বেগ থেকে বাদ দিতে হবে। কি বললাম, যে দেখবা সে নেগেটিভ মানুষ। কি বললাম, যে দেখবে তাকে বলে না ইপটিজার, তাকায় আছে। যে দেখবে তার বেগ কি নেগেটিভ, মানে কি তার বেগকে উল্টা করে যোগ করতে হবে, তার বেগকে কী করতে হবে, উল্টা করে যোগ করতে হবে। যেমন যদি ভাই বুঝাই, যেমন ভিভি ইজ ইকুয়াল টু কী ভাই, ভিভি প্লাস ভি মাইনাস এ। যেমন এখানে কি আমার একটা ভেক্টর ছিল বি ভেক্টর, এটাকে তুমি যদি উল্টাইতে চাও জাস্ট কিচ্ছু না, জাস্ট একটা ধরে সোজা উল্টাই দিবা। যোগ ঠোক সব আমি করে দেখাবো, প্যারা নেই। বাড়তি এতটুকু বুঝ, জাস্ট এতটুকু কথা মাথায় ঢোকা, সেটা কি, যে দেখবে সে হলো নেগেটিভ, আর নেগেটিভ মানে কি তাকে উল্টা করে যোগ করতে হবে, এটাই লেখা আছে। যে দেখবে তাকে উল্টা করে যোগ করতে হবে, দ্যাটস ইট। এই একটা সিম্পল বাংলা কথা, এই একটা সিম্পল বাংলা কথা পারলেই হবে। এবার এর ভিতরে অনেক কেস করা যাবে, বাট আপেক্ষিক বেগ তোমার শিখে গেছো। ঠিক আছে, আসেন ভাই কেমনি শিখলাম দেখেন। ফার্স্ট অফ অল একটা সিম্পলেস্ট একটা কেস আনি ভাই, বৃষ্টি আর ছাতার কেস। তোরা মানুষ আছে, একটা বেগে যাচ্ছিল, হঠাৎ করে ভাই বৃষ্টি পড়া শুরু করছে। ফার্স্ট কোশ্চেনে কী করবে, কত কোণে ছাতা ধরতে হবে, ওর আপেক্ষিক বেগ কত ছিল, বৃষ্টিকে কত আপেক্ষিক বেগে দেখবে, একটা একটা বের করি। তো সবার আগে আমার এখানে কী বলছিল যে মানুষের কাছে বৃষ্টির বেগ কত হবে, মানে কি আপেক্ষিক বেগটা এখানে কত হবে, তাহলে ভাই কীভাবে বের করবো। সবার আগে কী বলছি, ভিআরএম কে দেখতেছে, মানুষ দেখতেছে, মানুষ দেখা মানে কি তোমার বেগকে উল্টা করে যোগ করে দিবা। তাহলে খেয়াল করেন, আপনার এখানে মানুষ যখন এদিকে যাচ্ছিল, আপনার বেগকে উল্টা করে যোগ করে দিছি, উল্টা করে যোগ করে দিছি। তাহলে এবার দেখেন জাস্ট কোশ্চেনটা আমার ভাই কী হয়ে গেল, কোশ্চেনটা আমার সিম্পল। আপনার এদিক বরাবর কি এবার আপনার বেগ চলে আসছে, তাই না, এদিক বরাবর আপনার বেগ চলে আসছে। আর নিচ বরাবর কি ভাইয়া, আপনার কিছু বলে রেইনের বেগ বা বৃষ্টির বেগ চলে আসছে। তাহলে এখন দেখেন দুইটা ভেক্টর যদি এই বরাবর কাজ করে, সবাই জানে ভেক্টরের লোভ দিয়ে অবশ্যই মাঝ বরাবর কাজ করবে, অবশ্যই মাঝ বরাবর কাজ করবে। আর যেহেতু ভাই এটা 90 ডিগ্রি ক্রিয়েট করতেছে, 90 ডিগ্রি ক্রিয়েট করা মানে কি, দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কখনো ক্রিয়েট করে, এভাবে মনে রাখবা। দেখো 90 ডিগ্রি মানে কি একটা আয়তক্ষেত্রের মতো, ঠিক আছে। তাহলে একটা আয়তর যদি ভাই দুইটা বাহু আমি জানি, তাহলে এটার যে যোগফলটা বা কর্ণটা আমি বের করতে পারবো না। যে ভাই কর্ণ জানি কেমনে বের করে, √a² প্লাস বি স্কোয়ার, মনে আছে না সবার, জি ভাই মনে আছে, সিম্পল জ্যামিতি তো পারিস। তার মানে কি আমার এখানে যে লব্ধিটা হবে, সেই লব্ধিটা হবে কি √bm² প্লাস br²। আমি তোর কোনো ভেক্টরের নলেজ ফর্মুলা কিছু জিজ্ঞেস করি না, জাস্ট তোকে জ্যামিতিতে মনে রাখাচ্ছি। তার মানে কি আমার এখানে আপেক্ষিক বেগ কি √vr² প্লাস bm²। সবসময় মনে রাখবি, দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল যদি কোনোদিন 90 ডিগ্রি হয়, অলওয়েজ √a² প্লাস b², সোজা হিসাব শেষ। ঠিক আছে, আচ্ছা এবার তো তোমাকে জিজ্ঞেস করলো যে ভাই কত কোণে ছাতা ধরবো বা কত কোণে ছাতা খুলবো। এখন ব্যাপারটা ধরো আমার এই ছাতা আছে, ঠিক আছে। এখন আমি যখন ছাতা খুলবো, ছাতা মানুষ কীভাবে খুলে, এমনি খুলে, এভাবে খুলে, খুলে দেন আমার এই বাম হাতটা কি মাথার সাথে একটা অ্যাঙ্গেলে রাখে, মাথার সাথে একটা অ্যাঙ্গেলে রাখে। তাহলে অ্যাঙ্গেলটা কীভাবে উপর থেকে ক্রিয়েট হচ্ছে, কি কোথা থেকে ক্রিয়েট হচ্ছে, উপর থেকে ক্রিয়েট হচ্ছে। যদি আমার উপর থেকে ক্রিয়েট হয়, তাহলে আমাকে অ্যাঙ্গেলটাও একইভাবে ধরতে হবে।
এখন কথা হলো ভাই এই অ্যাঙ্গেলটা যা হবে অ্যাঙ্গেলটাও তাই হবে, কাহিনী একই, মানুষ দেখতেছে, বেগ আপনি উল্টাই দিচ্ছেন। এখন দেখেন আপনাকে এই কোণটা জানতে হবে, তাহলে কি করবো, ভেক্টরের এবার আসবে সেকেন্ড একটা আইডিয়া তোমাকে মাথায় রাখতে হবে। একটা ভেক্টরকে তুমি চাইলে শিফট করতে পারো, কথাগুলো মাথার মধ্যে খুব ভালো মতো ঢুকায় রাখেন। একটা ভেক্টরকে চাইলে শিফট করা যায়, একটা ভেক্টরকে চাইলে শিফট করা যায়। তাহলে এখন খেয়াল করেন, আপনার এদিক বরাবর যে ভিএম ছিল, ঠিক আছে, যেটাকে আপনি উল্টাই দিছিলেন, এদিক বরাবর যে আপনার ভিআর ছিল, আপনার মেইন কাজটা কি ছিল ভাই, আপনি বের করে দিচ্ছিলেন কি, আপনি ভাই চাচ্ছিলেন এই থেরাটা বের করতে, তাই না? জি ভাই। তার মানে এই যে ভিএমটা যে ছিল, একে আস্তে করে শিফট নিয়ে সামনে নিয়ে, এটাকে আস্তে করে শিফট করে সামনে নিয়ে, ভাই কোনো সমস্যা হবে না, কারো সমস্যা হবে না। তোর সমস্যা হবে না, আমার হবে না, টিচারের হবে না, টিচারের ছেলেমেয়ের হবে না, কারো সমস্যা হবে না। একটা বের করে তুমি চাইলে আরামসে যখন যেভাবে মন চায় জাস্ট দিক পাল্টান যাবে না, ইচ্ছা মতো তুমি চাইলে শিফট করতে পারো। তাহলে এখান থেকে আমি ট্যান থিটা বের করতে পারবো, যেভাবে পারবো, ট্যারা লম্বাভূত, লম্বভূত, লম্বভূত, লম্ব কি মানুষের বেগ, আর ভূমিতে কি আছে ভাই, ভূমিতে আছে আমার বৃষ্টির বেগ, শেষ। তো দেখেন আমার এখান থেকে অ্যান্সার বের হয়ে গেছে, সেটা কি ভাই, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভিএম ডিভাইডেড বাই ভিআর, খতম। তাহলে আপেক্ষিক বেগ বের করলাম, কতক্ষণে ধরতে হবে সেটাও বের করছি। আচ্ছা, কেস আর একটু ডিফিকাল্ট করতে থাকি। এবার ধরো তুমি হাঁটতেছো, হঠাৎ করে বাতাস আসা শুরু হয়েছে, তাহলে বাতাস আসলে কী হয় বলতো, ছাতা মনে হচ্ছে ভেঙে ঢুকে ঢুকে আসতেছে, মানে কি বৃষ্টিগুলো আরও মুখের দিকে ভাই জোরে জোরে লাগতেছে, ঝাপটা উঠতেছে, তাই না, বাতাসের ঝাপটা। তাহলে সেই ক্ষেত্রে কী করবেন দেখেন, এখন খেয়াল করো ভাইয়া, আবারও মানুষের বেগ উল্টা দিকে ছিল, বাতাস এবার ভাই দিক থেকে আসতেছে, কিছুই না ভাই, কিছুই না, একটা এক্সট্রা ফ্যাক্টর যোগ হয়ে গেছে, একটা এক্সট্রা ফ্যাক্টর যোগ হয়ে গেছে। তাহলে এদিকে কী ভাই, মানুষের বেগ, বাতাসের বেগ, এদিক বরাবর কি আপনার কিসের বেগ, বৃষ্টির বেগ। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি ভাই, রুট ওভার সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো শিখেছি অলরেডি। এখন কি ভাই 90 ডিগ্রি না, যে ভাই 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে কী হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট এর ভ্যালুতে হালকা একটা এক্সট্রা সংখ্যা যোগ হয়েছে, এটাই তো, 5 ছিল 7 হয়ে গেছে, 7 ছিল 9 হয়ে গেছে, আর তো কোনো চেঞ্জ আসেনি। এই প্রতিটা যে ফান্ডামেন্টাল কেসগুলো যে পড়াচ্ছি, এমনি এমনি পড়াচ্ছি না, এগুলোর উপর বেস করেই কিন্তু বোর্ড কোশ্চেন বানায়, কঠিন থেকে কঠিনতর কোশ্চেন বানায়। আপনি ল্যাঙ্গুয়েজের যে কী বলে জাল, সেই জালে ফাঁসতেই থাকেন। তাই সেই জালে যাওয়ার আগে আগে যে দেখে নেন সেই জালটা কি কি দিয়ে বানানো, যদি সুতাগুলা ঠিকভাবে চিনে রাখেন, তাহলে খালি টান দিলেই দেখবেন জালটা ভাই ভেঙে গেছে, কথা বুঝে গেছে? ওকে, এবার দেখেন ভাই বৃষ্টি আর ছাতার ক্ষেত্রে, এবার যদি কেউ বলবে ছাতা ধরা কোনো ব্যাপারই না ভাই, সেম ভিএম প্লাস ভিএ ডিভাইডেড বাই ভিআর, শেষ হয়ে গেছে। কথা বুঝে গেছে? পড়ার ওয়েটা জানতে হবে, ঠিক আছে, না জানলে তবে ঝামেলা। এবার আসেন ভাই বৃষ্টি আর ছাতাতে অন্য কেসে আসি। এবার কি আমার ভাই, ধরো তুমি এবার বড় লোক হয়ে গেছো, সাইকেল থেকে এবার গাড়িতে ভটভটিতে উঠছো, ঠিক আছে। তো ভটভটিতে উঠার পর ধরো তোমার ভটভটির একটা বেগ আছে ভিসি, বৃষ্টি আবার পড়তেছে সেমভাবে। ফার্স্ট কোশ্চেনে কী বলছে, ফার্স্ট কোশ্চেনে বলছে সামনের কাছে, কি বলছে, সামনের কাছে, ধরো এদিকে যাচ্ছে, সামনের কাছে কত বেগে বৃষ্টিটা পড়বে, মানে কি আবারও সেম কোশ্চেন ভাই, আপেক্ষিক বেগ কত। তাহলে ভাই কী শিখেছি, গাড়ির বেগের দিকে কী করতে হবে, গাড়ির বেগকে উল্টা করে যোগ করে দিতে হবে, আবারও সেম, এদিকে ভিসি এদিকে ভিআর, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ম্যাথ আমার শেষ। তাহলে সামনের কাছে আমার কত বেগে বৃষ্টি পড়বে, সামনের কাছে বৃষ্টি পড়বে, আবারও একইভাবে অ্যান্সার বের হয়ে গেছে। দেখছেন, একই জিনিস, জাস্ট চেঞ্জ করতেছে আর কিচ্ছু না, সিম্পল। এবার দেখেন পরের কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। কী লেখা বলছে, কত বেগে গেলে পিছনের কাজ ভিজবে না। ধরো আমি গাড়ি এখানে যাচ্ছে, গাড়িতে দুইটা, তাই না, একটা সামনের হুইল শিল থাকে, পিছনে একটা হুইল শিল থাকে। তাই বলছে কত বেগে গেলে পিছনের কাছে যারা আছে তারা কোনো ভিজবে না। আচ্ছা, এখন সেটা বের করবো কেমনে, দেখেন সবার আগে খুব ঠান্ডা মাথায় বুঝবেন, ঠিক আছে, কোশ্চেন কিন্তু বোর্ডে আসা, আপনারা এটা প্যাচান বা সলিউশনও পারেন না বলতে গেলে। খেয়াল করেন, সেটা হলো, এই হলো আমার গাড়ি ছিল, জি ভাই গাড়ি ছিল, একদম সিম্পলভাবে আপনাকে দেখাবো, আমি অন্যদের মতো ভাই পেঁচাবো না। এই যে গাড়িটার পিছনের যে হুইলশিলটা যে ছিল বা পিছনের জানালাটা ছিল, এ ধরেন এখানে থেটা একটা অ্যাঙ্গেল বানাইছে, একটা কিছুতে একটা অ্যাঙ্গেল বানাইছে, তাই না, থেটা অ্যাঙ্গেল বানাইছে। এখন আমাকে বলেন বৃষ্টির কি, গাড়ির কি পিছন দিকে, গাড়ি দেখতেছে গাড়ির বেগ সবসময় পিছন দিকেই যাবে, এই পিছন দিকে কি বেগ ছিল না, ছিল, আমি অ্যারো দিচ্ছি না। আচ্ছা, নিচের দিকে কি একটা বৃষ্টির বেগ ছিল না, যে ছিল, সেটা কি ভিআর। তাইলে আমি যদি দেখেন, এটা একটা ত্রিভুজ না, আমি যদি ত্রিভুজের লম্ব জানি ভিআর, আমি যদি ত্রিভুজের ভূমি জানি ভিসি, তাহলে আমার এখানে থেটা বের করতে কোনো সমস্যা হবে? ধরো আমি এমন একটা কেস নিচ্ছি, যে কেসে হচ্ছে কি বৃষ্টিটা, এমন একটা কেস নিচ্ছি যে কেসে কি হচ্ছে, আমার বৃষ্টিটা একদম গাড়িকে ঘেঁষে যাচ্ছে, কি হচ্ছে, যেখানে ভাই বৃষ্টিটা গাড়িকে একদম ঘেঁষে যাচ্ছে। তো ঘেঁষে যাওয়ার কেসে কত মানে কত অ্যাঙ্গেল বানাচ্ছে বা গাড়ির কি বেগ ছিল,
সেটা বের করতেছি। মানে আমি ধরে নিচ্ছি বৃষ্টি একদম ঘেঁষে যাচ্ছে, তখন গাড়ির বেগ কত জাস্ট আমি অতটুকু বের করার চেষ্টা করতেছি, মিনিমাম ক্রাইটেরিয়া। এখন দেখো যখন একদম ঘেঁষে যাচ্ছে তখন তো বোঝা যাচ্ছে, ধরো এলো কাঁচ, এদিকে বৃষ্টি, তার মানে কী এখনও মোটামুটি কাছে কোনো বৃষ্টি টিষ্টি লাগতেছে না, মানে একদম টাই সিচুয়েশন, এই অবস্থাটা বের করতেছে আর কি। তাহলে তো আমরা মেজার করতে পারবো যে আচ্ছা গাড়ির স্পিড এখান থেকে বাড়াও বা কমাও, তাইলে তোমার পিছনের কাজটা রক্ষা পেয়ে যাবে। আচ্ছা, তো এই ব্যাপারটা হলো কী ভাই দেখেন, তাহলে এতটুকু তো ক্লিয়ার যে এখান থেকে থেটা বের করার কোনো ব্যাপার না। লম্বা আমি জানি ভাই ভিআর, ভূমি আমি জানি কি বিসি। এই দেখেন লম্বা আমি জানি কি বৃষ্টির বেগ, আর এটা কি আপনার গাড়ির বেগ, বটবটির বেগ। তাহলে এখান থেকে আমি ট্যান থেটা পেয়ে যাব। সেটা কি বৃষ্টির বেগ এই যে লম্ব, বৃষ্টির বেগ ডিভাইডেড বাই ভূমি কি গাড়ির বেগ, বৃষ্টির বেগ বাই গাড়ির বেগ, শেষ। এখন এটা কি ভাই, এটা একদম ক্রিটিক্যাল সিচুয়েশন, এটা কি একদম ক্রিটিক্যাল, মানে ছুঁই অবস্থা, ছুঁই হালকা কিছু হলেই দুর্ঘটনা ঘাটি, সাবধানে হাঁটি দুর্ঘটনা ঘাটি। এবার এখান থেকে আমি গাড়ির বেগটা বের করলাম, ভি ইজ ইকুয়াল টু ভিআর বাই ট্যান থেটা। আচ্ছা, এবার নিজে চিন্তা কর, গাড়ি যদি ফাস্ট যায় তাহলে কি মনে হয়, সামনের কাছে মনে হয় না, সামনের কাছে মনে হয় না যে আচ্ছা বৃষ্টির ফটোগুলো মনে চোখের মধ্যে ঢুকে যাবে, কিন্তু পিছনের কাছে কিন্তু এটার জন্য ভালো, পিছনের কাছে তুমি বাঁচিয়ে দিয়েছে তাই না, পিছনের কাছের জন্য এটা ভালো, এটা ভাই প্রমাণও হয়ে যাবে। খেয়াল করো, ভি ইজ ইকুয়াল টু ভিআর বাই ট্যান থেটা। এবার এখানে আসো, দেখো কখন এই জিনিসটা ভিজতো বলতো ভাই, এটা তখনই ভিজতো যদি আপনার বৃষ্টিগুলো এইভাবে পড়তো তাই না। এখন দেখেন এইভাবে পড়া মানে কি ভাইয়া, এইভাবে পড়া মানে হলো আপনার যে অ্যাঙ্গেলটা থেটা, যে অ্যাঙ্গেলটা, এই থেটা অ্যাঙ্গেলটা বাড়ছে না কমছে, নিজেরাই বলেন। এই যে থেটা অ্যাঙ্গেলটা, এটা ভাই বাড়ছে না কমছে, ভাই বাড়ছে। থেটা অ্যাঙ্গেল কী হচ্ছে, বাড়ছে। দেখেন ফার্স্টে গ্রিন পিচ্ছি ছোট ছিল, তারপর কি পিচ্ছি বড় হয়ে গেছে, বাড়ছে অ্যাঙ্গেল। এখন নিজেই বলেন ভাইয়া, যদি ভাই ট্যান থেটার অ্যাঙ্গেল যদি এখানে বাড়ে তাহলে আপনার কি কাজ ভিজে যাবে, আর কাজ ভিজে যাওয়া মানে কি ভাই আপনার গাড়ির বেগকে কমাই দিতে হবে। আপনি কি এটা চান? আপনি এটা চান না, আপনি উল্টা কেস চান। যেহেতু আপনি উল্টা কেস চান, আপনাকে থেটাটা মানে এটা কি মিনিমাম, আপনার যে এখান থেকে যে ভিজিটার সেটা মিনিমাম স্পিড, এই মিনিমাম স্পিডে গেলে পিছনের কাজ ভিজবে না। আপনি এবার এর থেকে আরও অনেক বেশি জোরে চালান, কোনো সমস্যা নেই, থেটা ভাই কমে আসবে। আর থেটা যদি ভাই কমে আসে, আমার এই লালটাকে আমি আবার বলি, এই থেটাকে ধরেন আপনি একদম কমাই দিবেন, ঠিক আছে, দেখছেন আরও কমাই দিচ্ছেন, আরও আপনি এখানে কমাই দিচ্ছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি এটা কমাই দিচ্ছেন, কোনো সমস্যা নেই। এখন ভাই এটা আমার থেটা হয়ে গেছে, কোনো প্যারা নেই। আগে এই গ্রিনটা ছিল থেটা, এখন এটা হয়ে গেছে থেটা। ওকে, এটা বুঝতে অনেকে সমস্যা হয়, বাট আমি ট্রাই করছি যতটা ইজিলি বোঝানো যায়। সো মেইন কথা কী ভাই, আমার এখান থেকে রেজাল্টটা চলে আসছে, মুখস্থ করতে হবে না, সামারি করে দিচ্ছি। লাস্টের পয়েন্টে আসবা, থেটাতে এসে ভূমি লম্ব পেয়ে যাবা, সেখান থেকে বুঝতে হবে, কমন সেন্স খাটাবা যে ভাই এটা কি মিনিমাম স্পিড, এর থেকে বেশিতে গেলে সামনের কাছে জোরে লাগবে, পিছনের কাজটা কি ভাই আরামসে বিন্দাস বেঁচে যাবে। আস্তে আস্তে যাবা, তাহলে কী মনে বলতো, আস্তে আস্তে গেলে বৃষ্টি বাঁকা থেকে শুরু করে সোজা হওয়া শুরু করবে, সোজা হওয়া শুরু করলেই পিছনের কাজও ভিজবে, সামনের কাজও ভিজবে, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এবারে আপনাদের পাহাড়ের কেস সবার আগে রাজশাহী করছিল, তারপর বিভিন্ন ক্যাডের ইজি। আচ্ছা দেখ তো, এটা দিয়ে ভয় পাওয়ার কী আছে, আগে তো তোর গাড়ির সামনে ছিল, এখন বাঁকাই দিছে তো কী হয়েছে, যে কোনো একটা ভেক্টরকে বাঁকাই দিলে আমরা জানি না, উপাংশে ভাগ করে নিতে হয়, যার সাথে অ্যাঙ্গেল সেখানে কজ, যার সাথে অ্যাঙ্গেল নেই সেদিকে সাইন। তাহলে সেমভাবে দেখেন ব্যাপারটা হলো কি, যে ভাই আপনি হাঁটতেছিলেন, মানে যাচ্ছিলেন পাহাড়ে, আপনি দেখতেছেন আপনার বেগকে আমি উল্টো করে ফেলছি, এটা দেখে থেটা হলে এটা আপনার থেটা হবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সিম্পলেস্ট। তাহলে খেয়াল করেন ভাই, এদিক বরাবর আপনার বিসি ছিল, এটা থেটা ছিল, এটাও থেটা হয়ে গেছে, তাহলে কি এদিক বরাবর বিসি কস থেটা, বিসি সাইন থেটা, শেষ। পাহাড়ের ঢালুর সব কেস শেষ, খতম। এখন আপনি বিন্দাস চিন্তা করেন যে ভাই এখন তো কোনো ব্যাপারই না, এদিক বরাবর বিসি কস থেটা, এদিক বরাবর বিসি সাইন থেটা, বৃষ্টি পড়তেছে সোজা। এখন আপনি আমাকে আপেক্ষিক বেগ জিজ্ঞেস করেন, আমি বের করে দেবো, √a² প্লাস b²। যখন পাহাড়ের কেস ছিল না তখন কী ছিল, পাহাড়ের কেসে ভাই শুধুমাত্র এখানে বিসি ছিল, এখানে ভিআর ছিল, এক্সট্রা সাইন থেটার পার্টটা আসে নাই, কারণ অ্যাঙ্গেলের ঝামেলা ছিল না, ঠিক আছে। সো ফান্ডামেন্টাল দিয়ে ভাবেন, ইজি লাগবে। কমপ্লিকেটেড করতে চাইলে তো ভাই 1000বার কমপ্লিকেট করা যায়। তারপর কি দেখাবে, বাতাসের বেগ কত হলে বৃষ্টি সোজা পড়বে। আচ্ছা, সমস্যা কি ভাই, আমি অলরেডি এগুলোকে উপাংশে ভাগ করে জানি, এদিকে ভিসি কস থেটা, এদিকে ভিসি সাইন থেটা প্লাস বৃষ্টির বেগ। আচ্ছা, এখন তুমি চাচ্ছ কি, যে বৃষ্টিকে তুমি জাস্ট এই নিচের অংশ দেখবা, এটাই তো আমি লেখা, আমি তো এটাই বুঝতেছি, সোজা মানে কি আপনি ওয়াই অক্ষে দেখতে যাচ্ছেন, আপনি শুধু একে বাঁচায় রাখতে চান, একে আপনি বাঁচায় রাখতে চাচ্ছেন না। যদি না চান তাহলে অবশ্যই আপনাকে কি বাতাস এখন হেল্প করবে, এখন কি আপনাকে কে হেল্প করবে, বাতাসের বেগ চাইছেন না, বাতাস হেল্প করবে। দেখেন বাতাস তার মানে অবশ্যই এই দিক বরাবর আসতে হবে, তাহলেই তো ভাই দুজন ক্যান্সেল আউট করতে পারবে। তার মানে বাতাসের বেগকে ভাই কত হতে হবে, বাতাসের বেগকে ঠিক এই ভিসি কস থেটা সমান হতে হবে।
তাহলে এই কোশ্চেনটাও আপনার বোর্ডে আসা যে বাতাসের বেগ কত হলে হবে। আপনি জাস্ট প্রসিডিউরে ফোকাস করেন, হ্যাঁ, ভ্যালু বসে ম্যাথ আপনি করতে পারবেন, সমস্যা নেই, বাট প্রসিডিউরে ফোকাস করেন। তাহলে মোটামুটি আমরা আপেক্ষিক বেগের সবগুলো কেস কিন্তু ভাই পড়ে ফেলছি, ঠিক আছে। সেই সোজা থেকে শুরু করে কাচের সামনের কাজ, পিছনের কাজ, দেন আঁকা বাঁকার যতগুলো কেস ছিল সবগুলো আমরা পড়ছি, আশা রাখি কোনো সমস্যা নেই। আর কি কোনো কেস আছে না? আর কোনো কেস নেই। এখন জাস্ট 2-3টা কোশ্চেন আমি দেখবো আপনাদের সুবিধার জন্য, তাহলে মোর দেন এনাফ। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখি আমি কী লেখা, কোন দিকে গেলে বেটার হবে, এদিকেই যাই। আচ্ছা দেখেন ফার্স্ট কোশ্চেন কী লেখা, 30 ডিগ্রি কোণে আনত। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাই উদ্দীপক পড়তে হয় না, আশা রাখি আপনারা জানেন কীভাবে কোশ্চেন রিড করতে হয়। সবার আগে কোশ্চেনে যান, কী লেখা, শুরুতে বাচ্চা লোক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। এই দেখো কী লেখা, কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। কী বলছে, এই যে এই ওয়ার্ডগুলোকে ফোকাস করে রাখো। তোমাকে এখানে কী বের করতে বলছে ভাই? কোণ বের করতে বলছে, আপেক্ষিক বেগের মান টান কিছু করতে পারেন। এখন আপনি সিনারিও কেস একটু দূরে আসেন, সিনারিও কেস আমার সাথে রিডিং করেন। কী লেখা, 30 ডিগ্রি কোণে আনত পাহাড়ের কেসের কথা বলছে। মাথার মধ্যে চলে আসবে কেস 72, উল্টা দিকে আসছে -7। আচ্ছা, এমন সময় হঠাৎ বৃষ্টি সোজা 6, মাথার মধ্যে আসতে হবে। পড়তে শুরু করলো, ওকে 30 ডিগ্রি দেওয়া আছে, দেখো 30 ডিগ্রি আনত, এই যে এদিকে 72, এটা 30 হলে ভাই এটাও 30, তার মানে কি এটা 72 cos 30, এটা কি ভাই 72 sin 30, 72 cos 30, 72 9 30, সরি 72 cos 30, আর এদিকে হলো 72 sin 30। বৃষ্টি ভাই আবার সোজা পড়তেছে, মানে কি 72 sin 30 প্লাস 6, অ্যাঙ্গেল বের করতে বলছে, থেটা বের করতে বলছে। যদি থেটা ভাই বের করতে বলে, থেটা যদি ভাই বের করতে বলে, আপনি ছাতা ধরেন কি সোজাভাবে না, সোজাভাবেই তো খুলেন। তাহলে ভাই বোঝাই যাচ্ছে অলরেডি আমি এই জিনিসটা তো ভাই মুখস্থই ছিল, বা সিনের অলরেডি মাথায় ছিল যে ভাইয়া ঠিক আছে এটা কত হবে, এটা আসবে হলো আপনার 72 cos 30, আর এটা আসবে কি আপনার 72 sin 30 প্লাস 6। এখন এখানে আপনি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেবেন, ট্যান থেটা বসাবেন, অ্যান্সার বের হয়ে গেছে। এখন আমি কেন এত ইজিলি করতে পারলাম? কারণ আমি আগে এটা ভিজুয়ালাইজ করে ফেলছি। আগে আমরা কেসটা বারবার একবার জাস্ট আঁকো আমার সাথে, তাইলেই কাজ শেষ। আর নিজেই বুঝতে পারবো, আচ্ছা আঁকা বাঁকা কেস, আচ্ছা এদিকে যাবে, আচ্ছা এদিকে কজ, এদিকে সাইন, এদিকে বিয়ার, শেষ। ফিল করেন কেসগুলোকে, ফিল করেন, ইজি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী লেখা, বায়ু প্রবাহের ধরুন বাচ্চা লোক খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে। কিছুক্ষণ আগেই পড়ছেন না বা এই যে এদিকে যে আপনার 72 cos 30 ছিল, ওইটাকে বাতাসে এসে কি থামাই দিবে। তাহলে আমি এখানে কি বলতে পারি যে 72 cos 30কেই বাতাসের বেগে সমান হতে হবে, শেষ, কিচ্ছু করতে হয়নি। ওকে নেক্সটে আসি, দেখেন একটা কোশ্চেন করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, কোনো একদিন সেলিম মুরাদ, এগুলো আপনি পারবেন। আমাদের 18 মিনিট হয়ে গেছে আপেক্ষিক বেগেই। আচ্ছা এটা পারবো তোমরা, একই টাইপের বিভিন্ন টাইপের কোশ্চেন আছে, আমি আর করলাম না। আপেক্ষিক বেগে আরও 2-3টে কোশ্চেন আছে, এটা একটু করে ফেলেন। হ্যাঁ, আমরা নদী নৌকাতে যাই। দেখেন নদী নৌকা জিনিসটাতে অনেক বেশি প্যাচান যায়, অনেক অনেক প্যাচান যায়, এই কনসেপ্টটাতে প্যাচান যায়, বাট আমি আপনাকে ট্রাই করবো যতটা ইজি হবে ইজি নোটে ছেড়ে দেওয়া যায়। হ্যাঁ দেখেন, সবার আগে ফার্স্ট কেস সিনেরও আগে বুঝেন, আপনি এখানে দাঁড়াইছিলেন, আপনার এখানে প্রিয়তমা ছিল, প্রিয়তমা বলছে কি তুমি সর্বনিম্ন দূরত্ব অবলম্বন করে আসো। দেখো তোমার এখানে ভাই স্রোতের বেগ ছিল, স্রোতের বেগকে আমি নদীর বেগ বলে দিছি, নদীর বেগকে বলছি কি যে নদীতে বেগ ছিল। তুমি একটা নৌকার বেগ নিয়ে ভিতে নিয়ে রওনা দিছো, বোঝা যাচ্ছে ভাই স্রোত তোমাকে কি করবে, ঠেলতে 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 সর্বনিম্ন দূরত্ব বলছে, তার মানে ভাই অবশ্যই একটু অ্যাঙ্গেল করে যেতে হবে, এতটুকু তো বুঝিস ভাই, এতটুকু পড়ছিস আমি জানি। ঠেলতে 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 তোকে কি এখানে নিয়ে আসবে। আবারও সেম প্রসিডিউর, সব একই, কোশ্চেন পড়তে হবে না, আগে উপাংশে ভাগ করেন। উপাংশে ভাগ করলে দেখা যাচ্ছে ভাই যার সাথে কোণ সেদিকে বিসি কস থেটা, যার সাথে কোণ নাই সেদিকে সাইন থেটা, সেম অ্যাপ্রোচ, সেম সব কিছু। এখন আমি কোশ্চেন পড়বো। ফার্স্ট কোশ্চেন কী বলছে, কত কোণে গেলে সর্বনিম্ন দূরত্বে যাবে। তোদের নিজেই বল, তোকে যদি সর্বনিম্ন দূরত্বে যেতে হয়, তোর এই জিনিসটা কি থাকা যাবে? না ভাই থাকা যাবে না, তুই সর্বনিম্ন দূরত্ব চাইছিস, তোর বেগ শুধু থাকবে এদিকে, তোর বেগ শুধুমাত্র থাকবে এদিকে, অন্য কোথাও বেগ থাকা যাবে না, মানে যাবে না। তাহলে কি খুবই সিম্পল, ওই কাইন্ড অফ লাইক বাতাসের কেসের মতো, যে কত বেগে বাতাস বইলে বৃষ্টি তার কাছে সোজা মনে হবে, সেম সেম কেস। তাহলে আমি কি বলতে পারি ভাই, বিসি সাইন থেটা ইকুয়াল টু ইউ, শেষ। ইউ ইজ ইকুয়াল টু বিসি সাইন থেটা, থেটা আমি এই ছোটো থেটার ভ্যালুটা পেয়ে গেছি, এটার সাথে জাস্ট 90কে যোগ করে দিব, ঠিক আছে, 90কে যোগ করে দিও, তাহলে তুমি বলতে পারবা যে পার থেকে এত করে জার্নি স্টার্ট করলে সোজা উপর পাশে চলে যাবে। এটাই দেখবা তোমাদের বইয়ে কস ইনভার্স
কি বলে ইউ বাই ভি দিয়ে করা, স্যার হ্যাঁ ইউ বাই ভি, তো হ্যাঁ ইউ বাই ভি দিয়ে করা, তোমাদের বই কস ইনভার্স ইউ বাই ভি দিয়ে করা, নেগেটিভ ইউ বাই ভি দিয়ে করা, মনে পড়ছে আমার। আর ম্যাক্সিমাম কেসে 120 ডিগ্রি আসে। আচ্ছা, যেভাবে ইচ্ছা করতে পারেন। তারপর দেখেন ভাই লব্ধি বেগ। এখন কথা ভাই লব্ধি বেগ তো জানি কত বেগ নিয়ে গেছে বা এত এরা খেয়াল আছে গেছে কত এত বেগ নিয়ে, তো লব্ধি বেগ হবে কত, বি কস থিটা। আচ্ছা নেক্সটে আসি, নৌকার বেগ কত, লব্ধি বেগ দেওয়া থাকে। আচ্ছা এখন কথা হলো মাঝে মাঝে কোশ্চেন অনেকভাবে প্যাঁচায়, বুঝছো, এক একটা সময় করে কি এক একটা ডাটা মিসিং দিয়ে দেবে, দেয় না, তখন ভাই ভয় পাওয়ার কিছু নেই। তখন কি বলছে নৌকার বেগ কত, নৌকার বেগ কেমনে পাবো, যে কোনো একটা ডাটা নেস না, সমস্যা কি, হয়তো তুই দেখবি কোশ্চেনে দেওয়া আছে লব্ধি বেগ দেওয়া আছে, লেখা আছে লব্ধি বেগ দেওয়া আছে, লব্ধি বেগ জানি কত বি কস থেটা। আচ্ছা লব্ধি বেগ বি কস থেটা, আর দেওয়া আছে থেটা দেওয়া আছে, ভি পেয়ে যাবো, হ্যাঁ পেয়ে যাবো, শেষ। নেক্সট, নদীর প্রস্থ সর্বনিম্ন দূরত্ব কত বের করতে বলছে, মানে কি প্রস্থই দেওয়া নেই, আমি বলছি প্রস্থ বের করতে। দেখো দূরত্ব সময় বেগ যে কোনো একটা যদি জিজ্ঞেস করে সবসময় একটা ফর্মুলা মাথার মধ্যে রাখবা, কি বললাম, দূরত্ব আর টাইম, এই দুইটার জন্য স্পেশালি দূরত্ব টাইম যদি কেউ জিজ্ঞেস করে না, সবসময় একটা ফর্মুলা মাথার মধ্যে রাখবা, এই গোটকে, ঠিক আছে, এই গোটকে সবসময় মাথার মধ্যে রাখবা। কখন রাখবা ভাইয়া, যদি কেউ তোমাকে দূরত্ব আর টাইম নিয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, এগুলো কেউ বলবে না, আমি শিখিয়ে দিচ্ছি। যেমন এখানে দূরত্বর কথা বলছে, আমি মাথার মধ্যে খাট করে আসে এস ইকুয়াল টু ভিটি, শেষ। এখন ভাই ভি কস থেটা আমি জানি, কোশ্চেন অবশ্যই দিয়ে দিবে যে কত লব্ধি বেগে যাচ্ছে, আর কোশ্চেনের সময়ও তোমাকে দিয়ে দিবে, সমস্যা নেই, ঠিক আছে, যে কতটুকু সময়ও পার করতেছে, সেখান থেকে আমি সর্বনিম্ন দূরত্ব পেয়ে যাবো, যদি না দেয় তাও ভাই বের করা যাবে, প্যারা নেই, ঠিক আছে। আসেন নেক্সট কোশ্চেনে কি লেখা, পরের কোশ্চেন, সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগে বলছে না, দেখছেন আবারও বলছে সময়। সময় মানে কি, তোমার মাথায় আসবে ভাই এস ইকুয়াল টু ভিটি নিয়ে, তোমার মাথায় ফার্স্টে ক্লিক করবে, ফার্স্টে ক্লিক করবে। তুমি গেছো কি ভাই, সোজা গেছো না, সোজা গেছো, সোজা যেহেতু গেছো, পার করছো কতটুকু, প্রস্থ পার করছো, তার মানে এখানে বসবে কত, প্রস্থর ডি। ওই যে তুমি যে ডি বরাবর যে গেলা, সেখানে তোমার কোন বেগটা তোমাকে হেল্প করছে, ভি সাইন থিটা করছিল, হয়তো নিজেই ভ্যানিশ হয়ে গেছিল, তাহলে ভাই এখানে বেগ লাগছিল কোনটা তোমার, ভি কস থিটা, বসাই দাও, ডি বের হয়ে গেছে, মেন সিম্পল জিনিস। দেখো পরের কোশ্চেনে কি লেখা, লব্ধি বেগ কত। এখন দেখো এখানে কি তোমার সর্বনিম্ন সময়তে আসছে, ওকে, সর্বনিম্ন সময় মানে কি, সর্বনিম্ন সময় মানে হলো ভাই তোমার, এবার তোমার রাস্তা দিয়ে কোনো মানে লেনদেনই নেই, এখনও বলছে যে না আমার আর তর্স হইতেছে না, তুমি আমার কাছে খুব তাড়াতাড়ি আসো, লাইটের স্পিডে আসো, উড়ে আসো, সাত সাগর পাড়ি দিয়ে আসো, তো তুমি কি বললা যে আর সময় নষ্ট করা যাবে না, ডিরেক্ট যাই, অনেক শো অফ করার টাইম হয়ে গেছে। এখন আগের জায়গাতে তুমি কি ভুল করতেছিলে ভাইয়া, বারবার ওই যে মনে আছে ভি সাইন থেটার যে অংশটা ছিল সেইটা বারবার ওয়েস্ট হচ্ছিল, মানে তোমার এফোর্টের কিছু অংশ নদীর স্রোতের মারামারিতেই চলে যাচ্ছিল, তাহলে ভাই তোমার তো বেশি সময় লাগবেই। তো এবার তুমি কি স্মার্টলি একদম সোজা 90 ডিগ্রিতে তুমি জার্নি স্টার্ট করছো, এটাই কি ভাই সর্বনিম্ন সময়ের কেস, যেখানে অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি হয়। ফার্স্টে বলছি লব্ধি বেগ, সবসময় বলছি দুইটা ভেক্টর 90 ডিগ্রিতে থাকলেই ফর্মুলা একটাই, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো করতে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ নেক্সট যাই, সর্বনিম্ন সময়, সময়ে দূরত্ব জিজ্ঞেস করলে ফর্মুলা একটা, এস ইকুয়াল টু ভিটি, ভিটি টি ইকুয়াল টু এস বাই ভি, প্রস্থ বরাবর গেছো, এস কত ভাই ডি, ভি কত যে জার্নি, যে বেগে তুমি জার্নি স্টার্ট করছো। নেক্সট, এখন তোমাকে দেখো এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা সর্বনিম্ন সময় তুমি জার্নি স্টার্ট করলা, এখন ধরো তোমার প্রিয়তমা ছিল এই জায়গাতে, তুমি সরে গেছো এই জায়গাতে, তাহলে এখন অবশ্যই ওকে, ঠিক আছে এটা ধরো চলতে দিলাম, এখন ধরো ওকে অবশ্যই একটা রাডার দিয়ে ফোন দিয়ে তুলতে হবে, রাডার বলো, স্যাটেলাইট ফোন বলো, হয়তো বা অ্যামাজন জঙ্গলে গেছো, অথবা ফোন আছে, যে কোনো বাটন ফোন, একটা ফোন জানাই যেতে হবে যে তুমি যেখানে দাঁড়ায় আসো সেখান থেকে এত মিটার সামনে আগায় আসো বা এতটুকু সামনে আগে আসো, বলতে তো হবে, কেমনে বের করবা। আবারও সেম একই কথা, কি জিজ্ঞেস করছে তোমার এখানে, কতটুকু তুমি সরে গেছো, ঠিক আছে। আচ্ছা ওকে, তো সবার আগে অতিক্রান্ত দূরত্ব কস থিটা ডি বাই আর না, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব জিজ্ঞেস করছে, মানে তুমি এখান থেকে যে জায়গাটাতে যে সরলা, এই এই রাস্তাটা জিজ্ঞেস করছে, আচ্ছা এই রাস্তাটা জিজ্ঞেস করছে, ওকে সমস্যা নেই, বের করা যাবে। সবার আগে দেখেন এই রাস্তাটা যদি বের করতে হয়, দেখেন দূরত্ব যেহেতু চাইছে, এই রাস্তাটা দূরত্ব চাইছে, তো সবার আগে আমি ভাবলাম যে এস ইকুয়াল টু ভিটি দিয়ে করতে পারবো কিনা, না সময়ের কোনো প্যারামিটার এখানে নাই, তাহলে আমি এস ইকুয়াল টু ভিটিতে যাবো না, তারপর সেকেন্ড একটা অস্ত্র ইউজ করতে হবে, সেকেন্ড অস্ত্র কী হবে আমাদের অ্যাঙ্গেল, এ হলো আমাদের সেকেন্ড ওয়েপেন, ঠিক আছে, এগুলো আমাদের ভাই সেকেন্ড অস্ত্র বা সেকেন্ড ওয়েপেন। হ্যাঁ একে বের করতে হবে, অ্যাঙ্গেল বের করতে হবে, অ্যাঙ্গেল দেখো বের করি কীভাবে, সবার আগে আমি জানি আমি কত বেগে গেছি ভিতে, নদীর স্রোত ছিল কত ইউতে, তার মানে আমি ডেফিনেটলি আমি এখান থেকে থেটা তবে পেয়ে গেছি, সিম্পল একদম ফর্মুলা, টেরা লম্বা ভূত, কোনো ঝামেলা নেই, ট্যান থিটা ইকুয়াল টু ইউ বাই ভি, থেটা আমি পেয়ে গেছি,
মিশন অ্যাকমপ্লিশড। তাহলে এখান থেকে থিটা পাওয়া গেছে। এখন তোমার লাগতেছিল কি ভাই, তুমি কতটুকু রাস্তা গেছো? তুমি অলরেডি ভাই নদীর প্রস্থ জানো, তার মানে ভূমি আমি জানি, অতিভুজ আমি বের করতে পারবো না? ভূমি যখন আমি জানি তখন আমি অতিভুজ বের করতে পারবো না? জি ভাই পারবো। তার মানে এই কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, যে সর্বনিম্ন সময় যখন তুমি যাও তখন তোমার অতিক্রান্ত দূরত্ব ভাই কীভাবে বের করতে হবে, জিনিসটা ভালো মতো মাথার মধ্যে রাখেন। কী করছি, ফার্স্ট অ্যাঙ্গেল বের করছি tan θ = u/v দিয়ে, তারপর কি জাস্ট আপনার কবরে ভয় অনেক ইউজ করে অতিভুজটা বা অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলছি। অনেকে এটা পারবে না, সো ভাই জিনিসটা ভালো মতো মাথার মধ্যে রাখেন। নেক্সট, পার থেকে নৌকা কতটুকু সরে যায়? তার ওয়ান্ডারফুল কোশ্চেন। দেখেন আগের কোশ্চেনটারই ভাই হলো এটা, আগের কোশ্চেন যেছে এইটা, এই কোশ্চেন যেছে এইটা, একই তো। ফার্স্ট আবার ওই থিটা বের হবে। আগের কোশ্চেন তুমি কি ইউজ করছিলে, কবরে ভয় অনেক, এই কোশ্চেনে কি ইউজ করবো, সমুদ্রে লবণ অনেক, শেষ, ইজি। লব্ধি বেগ কত? আচ্ছা এখন আমি আরেকটা কেস আনলাম, তাহলে তো বললাম যে তুমি সর্বনিম্ন সময় না সর্বনিম্ন দূরত্ব না, যে কোনো একটা র্যান্ডম অ্যাঙ্গেলে যাও, তাই না, ইজি। লব্ধি বেগ কি, তুমি এই বরাবর গেছো ইউ, এদিক গেছো ভি, মাঝখানে ফর্মুলা অ্যাঙ্গেল তোমার আলফা, ছোটোবেলার সেই ফেমাস ফর্মুলা a+a² + b² + 2ab cos θ, বসাই দাও, ম্যাথ বের হয়ে যাবে। তোমার যদি মনে হয় যে না আমি করবো না, আমি উপাংশে ভাগ করেই করবো, করতে পারো, যেভাবে আপনি তো উপাংশে ভাগ করে শিখেছেন, এদিকে ইউ cos θ এদিকে ইউ sin θ, বসাও একই কথা, ঠিক আছে, বসাও একই কথা। নেক্সট, অধিকাংশ সময় এটা কি র্যান্ডম অ্যাঙ্গেলের কথা বলতেছে, হ্যাঁ। প্রথম কথা, তোমাকে এখানে নদী পার হওয়াতে ইউ এদিকে কজ আলফা এদিকে সাইন আলফা, তোমাকে যা হেল্প করে সব সাইন, কজের কোনো হেল্প নাই। কজ শুধু তোমাকে স্রোতের সাথে গা ঠেলে নিয়ে যাচ্ছে, আর কিচ্ছু করতেছে না, ঠিক আছে। স্রোতের বিপরীতে দেখেন কোনটা আপনার কাজে লাগবে সেটাতে ফোকাস করেন। আপনার কাজে লাগবে কোনটা ভাই, ইউ সাইন আলফা কাজে লাগবে না, সেম। তাহলে এখান থেকে আমি টি পেয়ে যাবো না? কি বলছিলাম, সময় আর দূরত্ব, এই দুইটার জন্য আপনার s=vt মাথা সবার আগে আসতে হবে। তাহলে এখান থেকে টি আমার আসবে কি, t=d প্রস্থ এটা, আর নিচে কি আমার ইউ সাইন আলফা, কাহিনী শেষ। বাকি এইটার কাজে লাগবে না, লাগবে না, একটু পরে কাজে লাগাবো। দেখেন আবার সেম কোশ্চেন জিজ্ঞেস করছে যে ভাই কতটুকু দূরত্ব তুমি অতিক্রম করছো, দূরত্ব দেখলেই সবার আগে মাথা আসবে ভাই s=vt। ভাই ভিটা কেমনি বের করবো, স্টার্টিংয়ে ফর্মুলা √u² + v² + 2ab cos θ, ওখান থেকে আমি আর পেয়ে যাবো। ভাই টি বের করবো কীভাবে, টি কী ছিল, অতিক্রান্ত সময় তো টি, মানে তুই যতক্ষণে এখান থেকে পার করছিস ততক্ষণই তো এখান থেকে ওখানে গেছিস, নাকি আলাদা আলাদা সময় কোনো কিছু হয়েছে, হয়নি। তাহলে আমি টি ওখান থেকে d/u sin আলফা ইউজ করে ফেলবো, হ্যাঁ। প্রথমবার হয়তো অনেকের একটু টাফ লাগতে পারে, বাট জিনিসগুলো হাতে বারবার লিখে বা মাথার মধ্যে রিকল করলেই হবে। কেস অনেকগুলো করা পসিবল, তো তুমি সবগুলো কেস দেখাচ্ছি। নেক্সট, ভাই নদীর প্রস্থ কত? আবারও সেম, যেটা আপনার এখানে পার হতে সাহায্য করছে কত, ইউ সাইন আলফা, টাইম দিয়ে দিবে টি, বের করতে পারবেন। ভাই পার হতে আপনি কতটুকু সরে গেছেন? এখন দেখেন পারে সরাইতে সাহায্য করছিল কে ভাইয়া, ইউ কজ আলফা আর আপনার এই ভি, এই দুই কালপিট মিলে আপনাকে সরাই দিচ্ছিল। আবারও সেম ভাই দূরত্ব এস জিজ্ঞেস করছে, ফর্মুলা মাথার সবার আগে একটাই ক্লিক করবে, s=vt। এবার আপনি দেখবেন সরাইতে সাহায্য করছে কে, এই দুই পাপি বান্দা, সবাইকে যোগ করে দেন, ইউ পেয়ে গেছেন। টি আবারও আগেরটাই, কারণ ভাই নদী পার হতে যে সময় লাগছে ওই সেম সময় আপনি এখান থেকে সরে গেছেন। দেখছেন কতভাবে কোশ্চেন জিজ্ঞেস করা যায়, চাইলে জিজ্ঞেস করা যায় কতটুকু রাস্তা পার করছো, চাইলে জিজ্ঞেস করা যায় কতটুকু সরে গেছো, চাইলে জিজ্ঞেস করা যায় কতটুকু সময় পার হয়েছো, অনেক টাইপের কোশ্চেন বারবার প্যাঁচায় প্যাঁচায় জিজ্ঞেস করা যায়। বাট ফান্ডামেন্টাল একটাই, উপাংশে ভাগ করতে হবে, কোন দিক আমার দরকার কোন দিক দরকার নেই এইগুলা ভাইয়া ডিসাইড করতে হবে। যখন সরা নিয়ে দেখবা তখন এর দিকে তাকান যাবে না, যখন একে নিয়ে কাজ করবো তখন ওর দিকে তাকানো যাবে না, ঠিক আছে, লুচ্চা হওয়া যাবে না, যে কোনো একজনের দিকে ফোকাস করতে হবে, ওকে। এবার দেখেন কিছু কোশ্চেন, অনেক কোশ্চেন, নদী নৌকাতে ভরপুর ভরপুর কোশ্চেন আছে, ঠিক আছে। আর তোমাকে আমি প্র্যাকটিসের আরও একটা বেস্ট একটা কী বলে রিসোর্স বলতেছি একটু পরে, হ্যাঁ। অনেক কোশ্চেন দেখেন এখানে, আপনার সাথে আমি কিছু কোশ্চেন দেখে কী পড়া, সবার আগে দৃশ্যকল্প একে, বেশি কোশ্চেন পড়বো না, ঠিক আছে। কী বলা হচ্ছে আপনার, প্রস্থ এবি এর মান কত, তোমার এখানে প্রস্থ এবি এর মান চাইছে, দেখছো প্রস্থের মানই চাইছে। এখন আপনি এখানে দৃশ্যকল্পভাবে পড়া শুরু করেন। সবার আগে চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার/সেকেন্ড এসি বেগে যাচ্ছে। আমার চাইছে কিন্তু প্রস্থ, মাথার মধ্যে রাখেন, কেমনি চিন্তা করি। চালানো শুরু করছে, সে অপর পারে ডি বিন্দুতে পৌঁছে, আচ্ছা যাওয়া শুরু করছে, পরে কি এসি বরাবর জার্নি স্টার্ট করছিল, বাট পৌঁছেছে কোথায়, ডিতে, আচ্ছা ওকে। অবশ্যই স্রোতরে সরাই নিয়ে গেছে, যে এতটুকু বুঝলাম।
এরপর ভাই কী লেখা কোশ্চেনে? কোশ্চেন লিখছে এই যে তোমার যে ভিডি যে ডিস্টেন্সটা দেওয়া আছে, এই ভিডি ডিস্টেন্সটা তোমার হলো 0.5 কিলোমিটার। দেখে মনে হচ্ছে ভাই একটু টাফ, কেমন জানি কোশ্চেনটা। তারপর দেখেন কী লেখা, নদীর প্রস্থ এবি দেওয়া আছে। আচ্ছা, না বললে জানতামই না। আচ্ছা, ওকে। এখন দেখেন আপনি নিজে চিন্তা করেন যে আমি এই কোশ্চেনটা করবো কীভাবে বা সলভ করা যায় কীভাবে। দেখেন এখানে একটা ইনফরমেশন এই কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল, যেটা আমাদের চোখ থেকে হয়তো অনেকের বের হয়ে গেছে, যেভাবে 2 কিলোমিটার, তাই না? তাহলে আমি এতটুকু বুঝতে পারি, তুই যদি সিম্পলভাবে যদি চিন্তা করিস, এদিক বরাবর আমার ছিল 4, এদিক বরাবর ছিল ভাই আমার 2, ঠিক আছে? এই হলো আমার নদীর প্রস্থ। তুই শেষ পর্যন্ত সাঁতরায় পার হয়েছিস কোথায়? এই পয়েন্টটাতে পার হয়েছিস, তাই না? আচ্ছা, তারপর তোর লব্ধি বেগ হলো এদিকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। লব্ধি বেগ হলো কি এদিকে ওই ডি পয়েন্টে, এই ব্যাপারে ভাই কোনো সন্দেহ নেই, ডি বরাবর আপনি আর কি গেছেন। আচ্ছা, এখন কথা হলো আমি তাহলে এখানে এটা সলভ করবো কীভাবে? ওকে, জায়গাতে আমরা ভুল করতেছি। হ্যাঁ, ইয়েস, একটা ইনফরমেশন আমাদের মিসিং যাচ্ছিল। বলতো কোন ইনফরমেশন মিসিং যাচ্ছিল? ভাইয়া এখানে 110 ডিগ্রি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটাই ভাই আপনার ম্যাথ দিয়ে দিয়েছেন। এই জন্য বলি কি টাটা কেন কম কম লাগতেছে? ও, এখন তো ভাই কোশ্চেন একদম বিন্দাস হয়ে গেছে। তবে মেইন ঝামেলাটা কি, কিছু ইনফরমেশন এখানে ছিল, কিছু ইনফরমেশন এখানে ছিল। তো সবগুলাকে এই জন্য বলবে সবার আগে ডায়াগ্রামটা ঠিকভাবে এঁকে নেবেন, ঠিক আছে? এদিকে 4 দেওয়া আছে, এদিকে আপনার 2 দেওয়া আছে, এদিকে 110 দেওয়া আছে। আপনি ভাই মাছ বরাবর গেছেন, যে আপনি এখানে যে কি আটকাইছেন, তাই তো? আচ্ছা, আপনার এখানে এতটুকু 0.5 দেওয়া আছে। ওকে, ভালো কথা, খুবই ভালো কথা। এবার কথা হলো কি ভাই, এবার আপনি এটা সলভ করেন। সবার আগে 4কে আমি আঁকা বাঁকা দেখতেছি, আমার মাথায় একটাই আসতেছে, ভাই কোশ্চেন বাকিটা পরে পড়বো, আগে এটাকে উপাংশে ভাগ করি। এটা আপনার 20 দেওয়া আছে, তার মানে কি ভাই এটা 4 sin 20, এটা 4 cos 20। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, না ভাইয়া নাই। আচ্ছা, এবার কথা হলো দেখেন, সেটা হলো আমি এইটার বেগের মান জানি 4 cos 20। আমি আরও একটা মান বের করতে পারবো, সেটা হলো কি আমি এইটার যদি বেগের মান জানি, আমি এইটার বেগের মানও বের করতে পারবো। কীভাবে? এদিকে 2, এদিকে 4 sin, তাহলে এখান থেকে আমার কি আসবে 2 মাইনাস 4 sin 20 ডিগ্রি। বুঝে গেছে? টার্গেটটা কি ভাই, চাচ্ছেনটা কি? চাচ্ছিটা চাইছে কি, প্রস্তুত চাইছে না? দূরত্বই তো, দূরত্ব ফর্মুলা জানি কেমনে বের করে, এস ইকুয়াল টু ভিটি। টাইম দেওয়া আছে? টাইম দেওয়া নেই। টাইম দেওয়া না থাকলে জানি সেকেন্ড অপশনটা কি, বা অ্যাঙ্গেল বের করা। তো কী চাচ্ছেন বের করতে হবে? অ্যাঙ্গেল বের করতে হচ্ছে, এভাবে ভাবতে হবে। দুইটাই অপশন, এস ইকুয়াল টু ভিটি নাহলে অ্যাঙ্গেল। আমি চাচ্ছি কি অ্যাঙ্গেল বের করতে। অ্যাঙ্গেল কেমনে বের করে? ত্রিভুজ দিয়ে। তো ত্রিভুজের জন্য আমি যদি এইটার বেগের মান জানি, তাহলে আমাকে অবশ্যই ভাই লম্বের মান তো জানতে হবে। লম্ব পেয়ে গেছি কত ভাই? 2 মাইনাস 4 sin 20। এখন জাস্ট আমি এখানে ডিরেক্ট, তুমি এখানে চাইলে ট্যান থেটা দিয়ে করতে পারতাম, আমি ট্যান থেটা দিয়ে থেটা বের করে নিই। তার কারণটা কি বুঝে যাবা। এখন দেখুন আমার এখানে এটা 0.5, আপাতত তুমি ত্রিভুজই বানাবা, তাই না? এই আগের ত্রিভুজ পরের ত্রিভুজটা একই, লম্ব আমার কত ভাই? 0.5। এখানেও তোমার কি ভাই সেই ভূমিটাই লাগবে, এখানেও তোমার কি সেই ভূমিটাকেই লাগবে। তাহলে এখানের যে ট্যান থেটা, এখানের যে ট্যান থেটা, দুইটা আপনার একই। ওখান থেকে আমার ডিটা বের হয়ে গেছে, ঠিক আছে? আস্তে আস্তে ডিটা বের হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি দুইটার অ্যাপ্রোচ আপনার একই রকম ছিল। এরকম কোশ্চেন কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। সো মেন কথা হলো কি, কোশ্চেনটাতে একটু টুইস্ট বেশি ছিল, অ্যাঙ্গেলটা বের করতে হয়তো অনেকের সমস্যা হয়েছে, বাট প্র্যাকটিস করা থাকলে সমস্যা হবে না। ওকে, প্র্যাকটিস করা থাকলে করে দিয়ে আসতে পারবেন যে কোশ্চেনই দিক। ওকে, তো এরকম ডিফারেন্ট টাইপের অনেকগুলা কোশ্চেন ওভারঅল আছে, ঠিক আছে? 34 মিনিট হয়ে গেছে আমাদের, এই বড় করবো না আর, ঠিক আছে? দূরত্ব বের করা, সময় বের করা, ঠিক আছে, অ্যাঙ্গেল বের করা, বাট প্রসিডিউর আমি যা যা তোমাকে বলছি মোটামুটি এগুলোর বাইরে আসবে না, ঠিক আছে? কতটুকু সরে গেছে, কতটুকু কী হয়েছে, এরকম দেখবো অনেক টাইপের কোশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, কোশ্চেনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। এবং এটার থেকে বেটার আরও তোমাদের প্র্যাকটিস মেটেরিয়ালস আছে, আমরা এটা বানাইছি। ভাই কীভাবে নিব না নিব সেটার জন্য ফার্স্ট আমি আপনাদেরকে একটু দেখাই ভেক্টরটাই, যেহেতু আমি দেখাচ্ছি আর কি, ভেক্টরটাই আর কি একটু দেখাই। এটা দেখেন, ভেক্টরের আমার একটা, এটা আপনাদের 9টা বোর্ডের জন্য স্পেশালাইজডভাবে বানানো হয়েছে, ঠিক আছে? এটা এটা খুব ফেমাস আর কি আপনাদের ব্যাচে, হয়তো আপনারা অনেকে এখন জানতেছেন।
দেখেন এখানে বিভিন্ন ইয়াতে দেখছেন নিচে আপনার সবুজ কালার দেওয়া আছে, 3টা সেগমেন্টে ভাগ করা আছে, একদম হার্ড, একদম মিডিয়াম, একদম ইজি। আপনি এখান থেকে আপনার বোর্ডটাকে রেখে জাস্ট এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিলেই হবে। সব প্রোফাইলের কোশ্চেন আছে, শুধু বোর্ড না, বোর্ড বাদে কলেজ, হাতে বানানো সব টাইপের কোশ্চেন আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং পুরা ফিজিক্স ফার্স্ট সেকেন্ড এটার মধ্যে আছে, পুরা ফিজিক্সটা 100 টাকায় আপনি পেয়ে যাবেন। জাস্ট ডিসক্রিপশন দেখলেই হবে, ডিসক্রিপশন বা কমেন্ট পেজে নক করলেও হবে, হোয়াটসঅ্যাপে নক করলেও হবে, নক করে জাস্ট বললেই হবে, বাকিটা আমরা করে দিব, ঠিক আছে। পরীক্ষার আর যেতে হবে 2 দিন আছে, আজকে কালকে। তো আপনি ভিডিওটা দেখছেন, 2টা কনসেপ্ট আপনার মোটামুটি ক্লিয়ার। এবার জাস্ট আপনি পিডিএফটা নামে জাস্ট প্র্যাকটিস করে নেন, কাজ শেষ। ডান অ্যান্ড ডাস্টেড, এর বাইরে কিছু ভেক্টরে সিকিউর কখনে প্যারা খেতে হবে না। বাকি যে 2টা কনসেপ্ট, ওই 2টা কনসেপ্ট সোজাই থাকে, সবাই আমরা পারি। তাহলে আশা রাখি ভেক্টর আপনার আর রিভাইজ দিতে হবে না মোটামুটি ভাইয়া। কখ তো আজকে পড়াই দিছি, যারা কখ দেখেন নাই লাইভ সেশনে গেলে কখ পেয়ে যাবেন। গ ঘ আমি এখন ভেক্টরটা ক্লিয়ার করলাম। কিছুক্ষণ আগে তোমাদের ইয়ার দিছি, মহাকর্ষ বিকর্ষের একটা হার্ড কোশ্চেন করাইছি, ওইটাই দিবে মনে হচ্ছে এবার। তাহলে মোটামুটি ওইটাও হয়ে গেল। তো এইভাবে করতে করতে বাকি চ্যাপ্টারগুলো আমরা শেষ করে ফেলবো না, ঠিক আছে। আর আবারও ভাই এটা পাবেন কীভাবে, ডিসক্রিপশন বা কমেন্ট চেক করলে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন, টাটা।